হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুইও ভালো আছি। মোর কথা কেউ জিগেন না, হেই পরও কই মুই ভালো আছি। শোনেন চাই আজকে সন্ধ্যার নাস্তা হিসাবে খালি আজকে বাচ্চা গো একটু বয়স্ক লোক যারা আছে বা নিজেরা যারা আছেন সবাই সন্ধ্যার নাস্তা হিসাবে এই পাস্তাটা একটু অল্প কিছু জিনিস দিয়ে রান্না করে ঘরোয়াভাবে খাইলে কিন্তু অনেক মজা লাগে। মোর আজকে খাইছি। তাই প্রথমেই আমি পাস্তা লইছিলাম, এরপর এই যে আলু জুড়ে কুচাই লইছিলাম। এখানে আপনি আরও সবজি অ্যাড করতে পারতেন, কিন্তু মোর বাচ্চা কাচ্চারা আর এই আলু ছাড়া অন্য সবজি দিলে হারা খায় না। হের লেগে মুই একটু আলু দিছি আর পেঁয়াজ কুচি একটু সামান্য বোম্বাই মরিচ লইছি, কারণ জাল পরে দিমু অ্যাড করবো, আগে পোলার লইগে অল্প জালে গাইন দিলাম। আর লইছিলাম ডিম। আর মাংস থাকলে, যদি ঘরে মাংস থাকে মুরগির মাংস, তাহলে সেইটা দিয়েও করতে পারেন। তা এরপর মুই এই পাস্তাটা দিয়ে দিছি। পাস্তা দেওয়ার পর পাস্তাটা একটু ফুটতে উঠবে, এর মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়ে পাস্তাটারে একটু সিদ্ধ করিয়ে লইছি। এরপর আবার এই যে আলু দিয়ে মুই হালকা একটু সিদ্ধ করিয়ে লইছি। এরপর আলু দিয়ে হাফ সিদ্ধ করিয়ে নামাইয়া এরপর পেঁয়াজ আর এই বোম্বাই মরিচটারে বাইস গে, এরপর ডিম দিয়ে বাইস গে মুই উঠেই রাখছি। এরপর আবার আলু দিয়ে একটু তেলের উপর দিয়ে হালকা পাতলা একটু বাইস গিয়ে যদি সিদ্ধ করিয়ে এলাম। এই যে মোর পেঁয়াজের ডিম আর ওই যে মোর পাশে লেবু রাখছিলাম, আর একটু লেবু দিয়ে দিব। আর এই যে মোর পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, নামাইয়া এর উপর হালকা একটু তেল দিয়ে মাখিয়ে লইছিলাম উপরটা, কারণ হেলে আর পাস্তাগুলো একটার গায়ে একটা লাগিয়ে যায় না, আর পাস্তাগুলো খাইতেও মজা হয়, আর আপনারা শক্ত হয়ে যায় না। এরপর এই যে মোর আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পাস্তাগুলো মুই দিয়ে দেবো। মোর পাস্তা হয়েছিল এতগুলো, মুই একলগে দিয়ে পারিনি, অর্ধেক অর্ধেক করে দিয়ে বাজ গেলাম। তাই মোর এই ভিডিওগুলো আমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সন্ধ্যায় একবার হইলো বাড়িতে ট্রাই করে খাবেন। মোরা কিন্তু জমের মজা করে খাইছি। আর লাস্টে ডেকোরেশনটা এত টেস্ট হয়েছে একটু সস দিয়ে।